আসুন ঘুমের এই যে জটিল বিজ্ঞান সেটাকে ভেঙেচুরে একেবারে সহজ করে ফেলি, যেন আমাদের মস্তিষ্ক আর শরীরের জন্য একটা ইউজার ম্যানুয়াল। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই ঘুমবিজ্ঞানী ডক্টর ম্যাট ওয়াকারের একটা দারুণ কথা বলি। উনি বলেন, ঘুম মানে কিন্তু শুধু শুয়ে থেকে বিশ্রাম নেওয়া নয়, এটা আসলে আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী একটা বায়োলজিক্যাল রিসেট বাটন। ঘুমকে যদি সত্যি সত্যি বুঝতে হয় তাহলে প্রথমে এর দুটো মূল সিস্টেমকে জানতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন দুটো ইঞ্জিন একসাথে কাজ করছে, একটা আমাদের জাগিয়ে রাখছে, আরেকটা ঘুম পাড়াচ্ছে। এই দুটো ইঞ্জিনের একটা হলো আমাদের শরীরের ভেতরে ২৪ ঘন্টার ঘড়ি, যাকে বলে সার্কেডিয়ান রিদম, আর অন্যটা হলো ঘুমের চাপ বা স্লিপ প্রেশার, যেটা আমরা যতক্ষণ জেগে থাকি তত বাড়তে থাকে। তো এই যে প্রথম ইঞ্জিন সার্কেডিয়ান রিদম, এটা আসলে কি? এটা আমাদের শরীরের জন্ম থেকেই সেট করা একটা টাইমার। সারাদিন ধরে আমরা কখন কতটা সজাগ থাকব, কখন ঝিমুনি আসবে, পুরোটাই এ নিয়ন্ত্রণ করে। এবার আসা যাক দ্বিতীয় ইঞ্জিনটায়, যেটা আরও ইন্টারেস্টিং। এটা চলে অ্যাডেনোসিন নামে একটা কেমিক্যালের ওপর। এই জিনিসটা কি করে জানেন? আমরা যতক্ষণ জেগে থাকি এটা আমাদের মস্তিষ্কে জমতে থাকে, ঠিক যেন একটা প্রেসার কুকারের ভেতরে বাষ্প জমার মতো। একটা সময়ের পর চাপটা এত বেড়ে যায় যে ঘুম আসাটা আটকানোই যায় না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই দুটো ইঞ্জিনের কন্ট্রোল কিন্তু আমাদের হাতেই আছে। আর আমাদের শরীরের এই ঘড়িটাকে কন্ট্রোল করার সবচেয়ে শক্তিশালী লিভার বা উপায়টা কি জানেন? সেটা হলো আলো। সকালে ঘুম থেকে ওঠার পরপরই যদি সরাসরি সূর্যের আলোয় যাওয়া যায়, তাহলে আমাদের পুরো ২৪ ঘন্টার সাইকেলটা ঠিকঠাক মতো সেট হয়ে যায়। এই আলোটা শরীরে কর্টিসল নামে একটা হরমোনকে জাগিয়ে তোলে, আর সেটাই ঠিক ১২ থেকে ১৪ ঘন্টা পরে মেলাটোনিন মানে ঘুমের হরমোনটা রিলিজ করার জন্য একটা টাইমার চালু করে দেয়। দারুণ না ব্যাপারটা? আবার ঠিক এর উল্টোটা ঘটে রাতে। রাতের বেলা যদি আমরা খুব উজ্জ্বল আলোতে থাকি, বিশেষ করে মাথার উপরের টিউবলাইট বা বাল্ব জ্বলে, তখন আমাদের মস্তিষ্ক গুলিয়ে ফেলে। ও ভাবে এখনও বোধহয় দিন, ফলে ঘুম আসতে দেরি হয়। তাই রাতের বেলায় আলো কমিয়ে দেওয়াটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, আলোর ব্যাপারটা তো গেল, এবার আসি দ্বিতীয় লিভারে, আর সেটা হলো টাইমিং বা সময়। মানে আমরা কখন কি করছি, যেমন কখন কফি বা চা খাচ্ছি, অথবা দিনে ঘুমাচ্ছি কিনা, এই সব কিছুরই কিন্তু ঘুমের ওপর বড় প্রভাব আছে। ক্যাফেন কি করে? ওই যে অ্যাডেনোসিন জমছিল, যেটা ঘুমের চাপ তৈরি করে, ক্যাফেন গিয়ে সেটার পথ আটকে দেয়। ফলে সন্ধ্যায় হয়তো ১ কাপ কফি খেয়ে মনে হলো ঘুমিয়ে পড়া গেল সহজেই, কিন্তু আসলে আমাদের যে গভীর ঘুমটা দরকার সেটা প্রায় ৩০% পর্যন্ত কমে যেতে পারে। আর দিনের বেলার ঘুম, ডক্টর ওয়াকার এটার একটা চমৎকার তুলনা দিয়েছেন। এটা নাকি অনেকটা প্রেসার কুকারের সেফটি ভালভ খুলে দেওয়ার মতো। সারাদিন ধরে যে ঘুমের চাপটা তৈরি হচ্ছিল তার কিছুটা বের করে দেওয়া। তো এটার একটা ভালো মন্দ দুটো দিকই আছে। বিকেলে যদি ২০-৩০ মিনিটের একটা ছোট্ট ঘুম দেওয়া যায় তাহলে বেশ চনমনে লাগে, কিন্তু যাদের রাতে ঘুম আসতে সমস্যা হয় তাদের জন্য এটা কিন্তু মুশকিল, কারণ এই ছোট্ট ঘুমটা রাতের বেলার জন্য জরুরি ঘুমের চাপটাই কমিয়ে দেয়। আমাদের হাতে থাকা শেষ লিভারটা হয়তো সবচেয়ে অবাক করার মতো, আর এটা আর কিছু নয়, আমাদের শরীরের তাপমাত্রা। ব্যাপারটা হলো, আমাদের শরীরটা এমনভাবেই তৈরি যে ঘুমানোর জন্য শরীরের ভেতরে তাপমাত্রা বা কোর টেম্পারেচারকে কমতেই হবে। এটা একটা শক্তিশালী বায়োলজিক্যাল সিগন্যাল, যেটাকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। তো এই তাপমাত্রা কমাবো কি করে? এক তো শোবার ঘরটা ঠান্ডা রাখা যেতে পারে, আর একটা অদ্ভুত কিন্তু খুব কার্যকর উপায় হলো ঘুমানোর ঘণ্টাখানেক আগে গরম জলে স্নান করা। শুনতে উল্টো মনে হলেও গরম জল আমাদের চামড়ার কাছাকাছি রক্ত চলাচল বাড়িয়ে দেয়, আর শরীর তার ভেতরের তাপটা দ্রুত বাইরে বের করে দিতে পারে। এতক্ষণ তো আমরা এই ইঞ্জিনগুলো টিউন করার কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো এটা করাটা এত জরুরি কেন? কারণ এটা ঠিকঠাক মতো করা বা না করার প্রভাবটা কিন্তু বিশাল। একটা উদাহরণ দিই। গবেষণা বলছে মাত্র একটা রাত যদি কেউ শুধু ৪ ঘন্টা ঘুমায়, তাহলে তার শরীরে ক্যান্সার প্রতিরোধকারী যে কোষগুলো আছে সেগুলোর সংখ্যা ৭০% কমে যায়। ভাবা যায়? আর এর উল্টোটা, যখন ঘুমটা ঠিকঠাক হয় তখন আমাদের শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি, মানসিক স্থিতি আর রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই একদম তুঙ্গে থাকে। তাহলে শেষ কথা এটাই, ভালো ঘুম মানে কিন্তু শুধু রাতের কয়েক ঘন্টার ব্যাপার নয়। একটা ভালো রাতের ঘুমের প্রস্তুতিটা আসলে শুরু হয়ে যায় ঠিক সকালে চোখ খোলার মুহূর্ত থেকেই। আমাদের পুরো ২৪ ঘন্টার চক্রটা কিন্তু তখনই শুরু হয়। পরের দিনটা কিভাবে শুরু করা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।